তোমার ছেলে এসেছি, তোমার কোলে উঠবো, বাবা তো ওঠে না, মরা মানুষ কেমনে উঠবে? ছেলে কান্দে আর বলে, বাজান তুমি একটু ওঠো না, মা আমাকে নতুন জামা জুতা দিতে পারেনি, আমার একজোড়া নতুন জামা জুতা দাও, আমি মাদ্রাসা শুরু করছি, বাবা দেখা দেয় না। কান্দে আর বলে, বাজান আমার নতুন জামা জুতার দরকার নেই, শুধু একটা বার দেখা দিতে আমি তোমার ছবিটা হৃদয়ের মাঝে করে নিতাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে শেরপুর সদরের ভাইরা, ঐতিহ্যবাহী জেলা শেরপুরের ভাইদেরকে বিনীত অনুরোধ করে বলবো, একটু সময়, শুধুমাত্র একটু সময় গুরুত্ব সহকারে একটু বসে যান। ওই ছেলের বাবা নাকি কোনোদিন বলেছিল, ছেলের কোনো কারণে বাবা কষ্ট পেয়ে বলেছিল, বেটা এমনটা করো না, তোমার ভাগ্যে দুনিয়ার মাটি হয়তো জুটবে না। হুজুর আমার স্ত্রীর ক্যান্সার হয়ে গিয়েছে, হওয়ার পর আজ থেকে 6 মাস আগে আমার স্ত্রী দুনিয়া থেকে গত রাত 11টার সময় আমার এই মেয়েটার হঠাৎ ঘুম ভেঙে যায়, 2 বছর বয়স এখন। হুজুর এই মেয়েটা ঘুম ভাঙ্গার পর মা বলে একটা ডাক দিয়ে আমার বুকের মধ্যে মুখটা লাগাই দিয়ে দুধ খেতে চায়, আমার জড়ে ধরে মা মনে করে। হুজুর আমি আর সহ্য করতে পারতেছিলাম না। আমাদের কুড়িগ্রাম থেকে, শহর থেকে একদিন এক যুবক, রৌমারী থানার, আপনাদের এই শেরপুরের পরে জেলা জামালপুরের সঙ্গে লাগানো হচ্ছে, আমাদের 2টা থানা আছে নদীর পাড়ে, ব্রহ্মপুত্র নদীর পাড়ে পড়েছে, সেটা দেওয়ানগঞ্জের পরে একটা থানা, নাম হচ্ছে রাজিদপুর, তারপরে থানাটা হচ্ছে আপনার রৌমারী, আর বাকি 7টা থানা হচ্ছে নদীর উপারে, ব্রহ্মপুত্র নদীর ওপারে। তো আমার বাসাটা হচ্ছে মূল কুড়িগ্রাম মেন শহরে, পৌরসভার পাশেই পড়েছে আমার বাসা। তো আমি আপনাদেরকে বলবো, সে কথাটা হচ্ছে যে ওই শহর থেকে একটা যুবক, রৌমারীর থানার যুবক, রমজান মাস চলে আসতেছিল নৌকা যুগে, নৌকার ছাদের উপরে চড়েছে, আর 5 মিনিট হলেই নৌকাটা উপকূলে এসে ঠেকে যায়। সবাই ইফতারও করবে ঘাটে এসে, এই লক্ষ্যে নৌকাও জোরে টানতেছিল। নৌকায় যাত্রী ছিল 70-80 জনের মতো, কিংবা তারও বেশি হতে পারে, কম নয়। এমন সময় এই যুবকটা একজন সারের ডিলারের ছেলে ছিল। ওই ছেলেটা হঠাৎ করে নৌকার ছাদ থেকে পড়ে পানির নিচে ডুবে যায়। তাৎক্ষণিকভাবে বড় নৌকার ঘোরাতে যতটুকু সময় লাগে ঘুরে তাকে বাঁচার চেষ্টা করা হয়। সে নাকি পড়ে যাওয়ার পর ডুবে গিয়েছিল, আর একবার 2 হাত শুধু উপরের দিকে ভাবে উঁচু করেছে। এরপর নৌকা ঘুরে তাকে আর খুঁজে পায়নি। এই লাশটা আমার ভাইরা 15 দিন পর্যন্ত সরকারি ডুবুরি দিয়ে, মাঝি মাল্লা দিয়ে ব্যক্তিগতভাবে খোঁজাখুঁজি করেছে, ওখান থেকে আরো 20 কিলোমিটার পশ্চিমে পর্যন্ত, কিন্তু এই লাশটার কোনো অস্তিত্ব আর পাওয়া গেল না। তার মানে লাশটা আর পাওয়াই গেল না। আমার কথা হলো, পানির নিচে মরে গিয়ে অনেক সময় লাশ তো ভেসে ওঠে, কথা বলেন দেখেন, কিন্তু এই লোকটা যে পানিতে পড়লো, একটা স্রোতের নদী, এই লাশটা আর কখনোই তো ভেসে উঠলো না। এর পিছনে সংযত কারণটা কি? 15 দিন পর ওদের পরিবার থেকে কারণটা বেরিয়ে গিয়েছে। ওই ছেলের বাবা নাকি কোনোদিন বলেছিল, ছেলের কোনো কারণে বাবা কষ্ট পেয়ে বলেছিল, বেটা এমনটা করো না, তোমার ভাগ্যে দুনিয়ার মাটি হয়তো জুটবে না, তোমার ভাগ্যে দুনিয়ার মাটি জুটবে না। বাবা হয়ে যখন এমন কথা বলেছে, ওই দিন আরশ আজিমের দরবারে আল্লাহর আরশ আজিমে ওই কথাটা কবুল হয়ে গিয়েছে। যার কারণে পিতামাতার উচিত হলো সন্তানকে কখনো বরদোয়া দিতে নেই, সন্তানকে কখনো বরদোয়া দিতে নেই। আপনি যেটামে বরদোয়া দিচ্ছেন, ওই সময় যদি দরজা খোলা থাকে, আল্লাহর আরশ আজিমের দোয়া কবুল হয়ে যাবে, বরদোয়াটা কবুল হয়ে যাবে। আপনি নিজেই পিতামাতা হয়ে আর ওই বরদোয়া আপনি ফিরাতে পারবেন না। এই ছেলেটাকে আর খুঁজে পাওয়া গেল না, লাশও পাওয়া গেল না। তারপর তাদের পরিবার থেকে ভেসে এসেছিল, লাশ পাওয়া যাবে কি করে? এটা তো তার বাবাই বলেছিল যে তোমার ভাগ্যে জীবনে মাটি জুটবে। আহা, দেখেন সে কথা কারেন্টের মতো কবুল হয়ে গেল। বলুন না আল্লাহু আকবার। আমার ভাইরা, এজন্য রাস্তাঘাটে যে সব ভাইরা দাঁড়িয়ে আছেন, প্রত্যেকটি যুবক তরুণ ভাইদেরকে বলবো, সকলে কোরআনের মাহফিলে বসে যান। অল্প সময় আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ কিছু কথা হবে। আরেকটি তথ্য আপনাদেরকে দিয়ে যাই, এটা ভূমিকা স্বরূপ কথা বলতেছি। আরেকটি তথ্য হলো, আপনারা হয়তো অনেকে জেনেছেন, না জেনে থাকলে আপনাদেরকে আজকে নতুন করে জানাই দিচ্ছি। আমাদের কুড়িগ্রামে এই সদর পৌরসভার পাশের কয়েকটা ইউনিয়ন থাকে, একটা পৌরসভার চতুর্দিকে ইউনিয়ন থাকে, 4-5টা ইউনিয়ন চতুর্দিকে ঘেরানো থাকে। এর ভিতরে একটা ইউনিয়নের নাম হলো মোগলবাসা, যেটি ধল্লা নদী, ওই ইউনিয়নের উপর দিয়ে ধল্লা নদী চলে এসেছে। এই মোগলবাসা ইউনিয়নে এক আল্লাহর বান্দা মারা গেলেন, কবরের মধ্যে রাখা হলো। আমার ভাইরা, কবর
22 বছর পর নদীর ভাঙ্গরে লাশ বেরিয়ে পড়ল। 22 বছর পর তার কাপড়ের কাপড়টা পর্যন্ত নষ্ট হয় নাই, 22 বছর পর্যন্ত কাপড়ের মধ্যে মাটির দাগ লাগে নাই, এরকম সাদা কাপড় অক্ষত, লাশটা অক্ষত, জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আবার সেখান থেকে এই লাশটাকে খনন করে অন্যত্রে দাপন করা হলো। আল্লাহ তাআলার কি শান! আবার 10 বছর পর নদীর ভাঙ্গনে ওই লাশটা বেরিয়ে পড়লো। 22 কত বছর হলো? 32 বছরের বেলাও দেখা গিয়েছে ওই লাশটা অক্ষত, কাপড়ের কাপড় অক্ষত। জোরে বলুন না আল্লাহু আকবার। আমার ভাইরা, এই লোকটার নাম হলো বসিরউদ্দিন, লোকে ডাকতো ঘুঘু মুন্সি বলে। ওনার বাড়িতে 3 দিন গিয়ে 3 ছেলের কাছ থেকে ওই লোকটার জীবনের কর্মশালা সম্পর্কে, তার আমল সম্পর্কে, তার কাজ সম্পর্কে, তার জিন্দেগি সম্পর্কে কিছু জানার চেষ্টা করেছি। এইতে জানতে জানতে আমি 4টা মারাত্মক গুণ তার ভিতরে পেয়েছি। তার পরিবারের লোকেরা, তার সন্তান, তার স্ত্রী বলেছেন। আমার ভাইরা, পর্দার আড়াল থেকে আমি সে বিষয়গুলি আপনাদেরকে বলবো। হতে পারে এই গুণের কারণেও আল্লাহ তাকে সম্মানিত করতে পারেন, আর এও হতে পারেন যে অন্য কোনো কারণেও আল্লাহ সম্মানিত করতে পারেন। তবে গুণ 4টা ছিল খুব মারাত্মক। এই 4টা গুণ আপনারা শুনতে রাজি আছেননি? কারা কারা আছেন আল্লাহু আকবার বলে একটু হাত উঠে বলুন। এখন বলতে পারেন, হুজুর আপনি কি দেখেছিলেন লাশটা? আমার ভাইরা, 22 বছরের সময় আমি দেখতে পারি নাই, আমি বাইরে ছিলাম প্রোগ্রামে। 32 বছরে যেদিন লাশটা বের হয় সেদিনও আমি বাইরে, আপনাদের জামালপুরের পল্লাকান্তি যে ব্রিজটা আছে, এই ব্রিজের দক্ষিণ মাথায় কাজী আল আমিন ভাইয়ের দাওয়াতে আমি এসেছিলাম। মসজিদের উদ্যোগে মাহফিল, ওই মসজিদের মাহফিল শেষ করে সারা রাত ড্রাইভার গাড়ি চালাইছে। যখন কুড়িগ্রাম শহরে গেলাম, যাওয়ার পর দেখি বাসায় ঢোকার পূর্ব মুহূর্তে হাজার হাজার লোককে দেখতেছি, শুধু যাচ্ছে সবাই, কেউ হেঁটে, কেউ মোটরসাইকেলে, কেউ সাইকেলে। কোথায় যাচ্ছেন? কয় বসিরউদ্দিন ঘুঘু মুন্সির লাশটা বেরিয়েছে, এই লাশটা দেখার জন্য যাচ্ছি। এটা 32 বছরের বেলা দ্বিতীয়বার তার লাশ বেরোয়, লাশ তার অক্ষত। ড্রাইভারকে বললাম, তুমি তো খুব ক্লান্ত, তুমি একটু বাসায় যাও, আমি গাড়িটা নিয়ে একটু দেখে আসি। যাওয়ার পর দেখি 1.5 লক্ষ লোক জড়ো হয়েছে। আমি সেই লোকের ভিতরে ঢুকে বাঁশের বেষ্টনীর ভিতরে প্রবেশ করে আমি আস্তে করে কাপড়ের কাপড় খোলার চেষ্টা করছিলাম, কিন্তু আমার ভাইরা এতদিন পর কোরআন হাদিস সমর্থন করে না। তারপরে এখানে হালকা টান দিয়েছিলাম, একটা লম্বা, একটা সাদা দাড়ি মোবারক আমার এই টানের কারণে বেরিয়ে এসেছিল। জোরে বলুন না আল্লাহু আকবার। উলামায়ে কেরাম অনেকে বললেন, হুজুর লাশটা এতদিন পর খোলাও ঠিক না। আমি পায়ের পেছনের দিকে গিয়ে হাঁটু এবং গিরার মাঝখানে উপরে দিয়ে 2 পা উপর দিয়ে ভাবে একটু চাপ দিয়ে অনুভব করতেছিলাম যে তার শরীরের অবস্থা কি। চাপ দেওয়ার পর আমার কাছে মনে হয়েছিল তার শরীরের গোস্তগুলো আজও ঠিক আছে, শুধুমাত্র শুকিয়ে গিয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোনো গন্ধ নাই, কিচ্ছু নাই, কাপড়ের কাপড়টা চকচকা, মাটির দাগও লাগে নাই। আমার আল্লাহ বুঝি পারেন না? কথা বলেন, পারেন কি পারেন না? সেই ব্যক্তির কথা আমি অল্প সময়, কয়েক মিনিটের ভিতরে শেষের দিকে বলে দেব। রাত যেহেতু গভীর, আমিও খুব ক্লান্ত, প্রচন্ড জ্বর এসে গিয়েছে লম্বা পথ জার্নিং করে। এত লম্বা পথ জার্নিং করার অভ্যাস তো নেই। পাশাপাশি খুব দূরে প্রোগ্রাম হলে, যেমন বরিশাল ভোলায় প্রোগ্রাম নেই, তখন আমি সৈয়দপুর থেকে ঢাকায় প্লেনে যাই, ঢাকা থেকে বরিশাল প্লেনে যাই, ওদিকে স্পিড বোর্ডে গিয়ে তারপর প্রাইভেট কার ব্যবহার করা লাগলে করি। তো এখানে যেহেতু একটু বেকট রাস্তা, আমাকে ঢাকার থেকে প্লেনে হয়তো সিলেটে যাওয়া যায়, কিন্তু আমি তো ঢাকায় যেতে যেতে আমার কাম সারা। বাসা হলো উত্তরবঙ্গ, এই জন্য এই লম্বা পথ জার্নিং করে গিয়ে খুবই ক্লান্ত হয়েছিলাম। তাদেরকে একটা পর্যাপ্ত কালেকশন করে দিয়েছিলাম। আমার ভাইরা, এরপরও আজকে এই যে দীর্ঘ পথ আসতেছি, আমি খুব একটা শারীরিক ভালো না, তারপর আপনাদের মাঝে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে দেন। আর শুরুতে বলতে চাই যে কথাটা, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে আমরা যারা এখানে বসেছি, আমার নবীজিকে আমরা ভালোবাসি কি বাসি না? জোরে বলেন, বাসি কি বাসি না? নবীজিকে কেন ভালোবাসবেন? আল্লাহ বললেন, আল্লাহ পাক তার ভাষায় বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা গোটা বিশ্ব জগতের প্রতিপালক রব্বুল আলামিনের জন্য। আর কোরআনে অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আমি আপনাকে গোটা পৃথিবীর জগৎ সমূহের সকল সৃষ্টির জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা,
এই নবীজিকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, নবীজিকে নিয়ে গালি দেয়, নবীজির বিরুদ্ধে কথাবার্তা বলে, নবীজিকে নিয়ে ফেসবুকে, নবীজিকে নিয়ে ইউটিউবে, নবীজিকে নিয়ে মেসেঞ্জারে, নবীজিকে নিয়ে অন্য কোন সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি আমার নবীর মান ও শানকে খাটো করতে কেউ চায়, ওই খোদার দুশমনের জিভ টান দিয়ে ছেড়ে খোদার দুশমনকে আমার ভাইরা দুনিয়ার জমিন থেকে নাস্তানাবুদ করার জন্য কারা কারা প্রস্তুত আছেন? আল্লাহু আকবার বলে বলে আল্লাহকে হাত উঠে দেখা। বিশ্বনবীর দুশমনেরা, বিশ্বনবীর দুশমনেরা আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলে দিতে চাই, কিছুদিন আগেও ভারতের জমিন আবার নবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন, ছেড়ে দেন না, অপেক্ষা করো ভারত, এখনই তোমাদের কান্না শুরু হয়ে গিয়েছে। কথা বলেন না কেন? ভারতের কান্না শুরু হয়েছে, দেখেন না আপনার ইউটিউবে, বাংলাদেশের থেকে যখন বিচ্ছিন্ন করা হচ্ছে তাদেরকে, কান্না শুরু হয়ে গিয়েছে ওদের। ভারতের দিল্লিতে লোকজন নাই, তাদের প্যাথোলজিকগুলি পড়ে আছে, তাদের সমস্ত ডাক্তারগুলি পড়ে রয়েছে, আমার ভাইরা হোটেলগুলি পড়ে রয়েছে, পরিবহনগুলির যারা কর্মচারী ছিল তারা আজকে খাবার জোগাড় করতে পারতেছে না। তারা বলতেছে আমাদের ভাগ্যে কি জুটবে আমরা জানি না। সুতরাং যে দাদাগিরি করেছিলে, দাদাগিরি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন, ছেড়ে দেন না, বহু কর্তৃত্ব আমাদের উপরে চালাইয়েছিল। তোমরা 16টি বছর বদর দিয়ে নিয়ে দেশের উলামায়ে কেরামের হাতে হাত করা ডান্ডাবেরি ফাঁসির কাস্টে ঝুলাইয়েছ। অপেক্ষা করো, তোমাদেরও দিন ফুরিয়ে আসছে। কত বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমি আজকে যেহেতু কবরস্থানের মাহফিল, রাজনৈতিক কথাবার্তা বলবো না, তবে শুধু এতটুকুই করব, নোংরা বিষয়কে নিয়ে ঘাটলে নোংরা বিষয় সেটি নোংরাই শুধু বেরিয়ে যাচ্ছে, এই জন্য নোংরা বলবো না, কোরআন ও হাদিস থেকে কথা বলবো। বলবো শুধু এতটুকু, পাপ বাপ কেউ ছাড়ে না, যে যেমন করছে তার ফলাফল সেমন সে পাবে। কথা বলেন না কেন? কামা তাদিন ওয়ামা তুদানু, যে যেমন করেছেন ফলাফলটা তার তো তেমনই আসার কথা। আজকে এই কোরআনের মাহফিল উন্মুক্ত ভাবে গোটা বাংলার জমিনে হচ্ছে। এই কোরআনের মাহফিলে আয়োজন করতে গিয়ে যেতে হতো চেয়ারম্যান সাহেবের কাছে, একটা পাতি নেতা চেয়ারম্যানও আমার ভাইরা অনুমতি দিত না। চেয়ারম্যানের কাছ থেকে নিরাশ হওয়ার পর যাওয়া লাগতো থানায়, ওসি সাহেব অনুমতি দিত না। যাওয়া লাগতো এসপি সাহেবের কাছে, এসপি সাহেব অনুমতি দিত না। যাওয়া লাগতো ডিসি মহোদয়ের কাছে, সেখানে গিয়ে দরখাস্ত দিয়ে আসা হতো, মঞ্জুর করতো না। তারপরও কোনো কায়দায় ধরে টরে কিছু মাহফিল হতো। কেন ভাই কোরআনের মাহফিলের বিরুদ্ধে এত চক্রান্ত? আমরা বলবো, এই কোরআন পৃথিবী যতদিন আছে কোরআনের কথাগুলি ততদিন চলবে। এই জমিনে সূর্য যতদিন উঠবে কোরআনের কথা ততদিন চলবে। কোরআনের কথা বলার মাঝে যারাই বাধা দিবে তারাই যুগের আবু লাহাব। কথা বলেন না কেন? এই জন্য আমি আপনাদের মাঝে অল্প সময় কিছু কথা পেশ করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে দেয়, বলুন আমিন। সম্মানিত ভাইরা, যারা আজকে রাস্তাঘাটে বসে আছেন, এখনো চায়ের দোকানে, টি স্টলে, এখানে সেখানে আড্ডা দিচ্ছেন, এখনো জাগনা রয়েছেন, সেই সব ভাইদেরকে লক্ষ্য করে বলতেছে, আমার ভাইরা, কোরআনে কারীমের মাহফিল কত বড় দামি মাহফিল। আপনারা শুনে নেন, তিরমিজি শরীফের হাদিস এসেছে, তিরমিজি শরীফের হাদিস এসেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যখন কোন আল্লাহর বান্দা, যখন কোন আল্লাহর বান্দি কোরআন ও হাদিস থেকে জ্ঞান নেয়ার জন্য ঘর থেকে প্রথম পাটা দেয়, বাইরে ফেলে, চৌকাটের বাইরে প্রথম পাটা ফেলেছে, একটা পা এখনো চৌকাটের ভিতরে রয়েছে। নিয়ত যদি আল্লাহর বান্দার সঠিক হয়, নিয়তটা যদি তার ভালো হয়ে যায়, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দির উপর রাজি খুশি হইয়া তার বিগত জীবনের সমস্ত সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো মাঝে মাঝে আমি বলে থাকি, আল্লাহ আল্লাহ ডাকরে বান্দা, আল্লাহ আল্লাহ ডাক, ডাকতে ডাকতে তোর জীবনের গুনাহ হবে মাফ। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন তোর সোনার শরীর থাকবে না রে হায়, মাটির দেহ মাটির সাথে মিশবে রে ধুলায়। জোরে বলেন কথা ঠিক কিনা? এদিন
গ্রামের যুবকেরা, পর্দার নেমারা, শেরপুর সদরের ভাইরা, ঐতিহ্যবাহী জেলা শেরপুরের ভাইদেরকে বিনীত অনুরোধ করে বলবো, একটু সময়, শুধুমাত্র একটু সময় গুরুত্ব সহকারে একটু বসে যান। আল্লাহর নবী বর্ণনা করেন, লা গাদাউতুম ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি যখন ইলম শেখার জন্য, ধর্মীয় কাজের জন্য, দ্বীনি দাওয়াতের জন্য কিছু সময়টা আল্লাহর রাস্তায় ব্যয় করে দেয়, আমার আল্লাহ ওই বান্দা বান্দির উপর রাজি খুশি হইয়া তার বিগত জীবনের সমস্ত সগীরা গুনাহগুলি তো মাফ করেন। আর এই দুনিয়াটা, দুনিয়ার ভিতরে যাহা কিছু আছে সব কিছু আল্লাহ রাস্তায় দান করলে যত নেকি আর সব হয়, তার চেয়ে বেশি নেকি সব বান্দার আমল নামায় আল্লাহ রব্বুল আলামিন দান করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। আমি আপনাদের মাঝে একটা ছোট্ট সূরার কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমরা সকলে জানি এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল লাহাব। নাম কি ভাই? একটু কথা বলেন। নামাজের মধ্যে ইমাম সাহেবরা এই সূরাটা পড়ে না? কথা বলেন না কেন? আমরা নামাজে পড়ি না? এই সূরাটার উপরে সংক্ষিপ্ত আলোচনা করব। কেন করব? ইমাম সাহেব যখন সূরাটা তেলাওয়াত করবে নামাজে, তখন আপনারা যেন বুঝতে পারেন এই লাহাব, আবু লাহাব মার্কা মানুষ এই সমাজের ভিতরে কারা আছে। এই সূরা যখন আপনি তেলাওয়াত করবেন তখন যেন শানে নজুলের অর্থ সম্পর্কে আপনারা বুঝতে পারেন। এই জন্য আমি কোরআনে কারীমের সাজানোর দিক থেকে নিয়ে 111 নম্বর সূরা, যাকে ইংরেজিতে বলা হবে 111, 111 নম্বর সূরা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। এই সূরাটা কোন প্রেক্ষাপটে নাযিল হয়ে গেল? এই সূরার ভিতরে আমার ভাইরা আয়াত সংখ্যা হলো 5টি, রুকু হলো 1টি, কোরআনে কারীমের অক্ষরগুলি 29 অক্ষর। এই সূরার ভিতরে 77 বার ব্যবহার হয়েছে। এই সূরাটা নাযিল হলো কোন প্রেক্ষাপটে, সে বিষয়গুলি আমি আপনাদেরকে একটু সংক্ষিপ্ত আকারে বলে দিতে চাই। আমার ভাইরা, নবীজির উপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন রিসালাতের দায়িত্ব দিলেন, নবুয়তের দায়িত্ব দিয়ে দিলেন, তার মানে 40 বছর একদিন, কেউ বললেন 40 বছরে আমার নবীজিকে নবুয়তের দায়িত্ব দেওয়া হলো। নবুয়তের দায়িত্ব দেওয়ার পর আল্লাহর নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার ভাইরা, নবীজিকে বলা হলো, আপনি গোপনে গোপনে মানুষকে কালিমার দাওয়াত দিবেন, প্রকাশ্যে নয়। শুরুতে গোপনে দাওয়াত দিবেন, তাও আবার কাদেরকে দিবেন? যাদেরকে দাওয়াত দিলে তারা গ্রহণ করবে এমন ব্যক্তিগুলিকে আপনি দাওয়াত দিবেন। আমার ভাইরা, নবীজি 1 বছর 5 মাস 1 দিন, মতান্তরে 6 মাস 1 দিন আল্লাহর নবী গোপনে গোপনে মানুষের মাঝে দাওয়াত দেয়া শুরু করে দিলেন। যখন আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াত আমার ভাইরা নবীজির উপরে নাযিল করে দিলেন, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, প্রিয় হাবিব, আপনি পৌঁছায় দিন যা আপনার প্রতি থেকে, আপনার পক্ষে যা আল্লাহ আপনার রবের পক্ষ থেকে নাজিল হয়, তা দিয়ে আপনি কোরআনের তাবলীগ করুন, মানুষকে পৌঁছায় দিন। যদি কোরআনের কথাগুলি আপনি মানুষের মাঝে পৌঁছায় না দেন, মনে রাখবেন আপনি রিসালাতের দায়িত্বই পালন করলেন না। আর আল্লাহ আপনাকে সকল প্রকার মানুষের ক্ষতি থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ কাফের সম্প্রদায়দেরকে কখনোই হিদায়াত দেন না। জোরে বলুন আল্লাহু আকবার। ভাই, আমার কথাগুলি বুঝতে কষ্ট হচ্ছে? তাহলে একটু বসেন, ইনশাআল্লাহ মোটামুটি ভাবে একটু 10টা মিনিট গেলে আলোচনার অবস্থা বুঝতে পারবেন। শুরু একটা জিনিস আর আলোচনা যাওয়া হলো একটা জিনিস, একটু ধৈর্য ধারণ করা লাগবে। আর সবচেয়ে বড় কথাটা, এই কোরআনের মাহফিলে যারা এসে আখিরি মুনাজাত পর্যন্ত বসে থেকে চলে যাবেন, আমার আল্লাহ সুবহানাহু তাআলা ওই বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। ওয়া বাদদালতু সাইয়্যাতুকুম হাসানাত, জীবনে যত গুনাহ ছিল ওই পরিমাণ নেকি দিয়ে আল্লাহ পাক তাকে এখান থেকে বিদায় করে দিবেন। জোরে বলুন সুবহান। কিন্তু আমরা করি কি? এসেই দেখি না বক্তা কারে কতটুকু হাসায়, কতটুকু কাঁদায়, কতটুকু নাচায়, এগুলো দেখার জন্য চেষ্টা করি। কথা কয় নাকি? হাসতে চান, কাঁদতে চান, সবই সম্ভব।
কিন্তু কোরআনের মাহফিলে অত হাসি লাভ কি? একটু মনোযোগ দিয়ে কোরআনের কথাগুলি শোনেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সব ধরনের কথাবার্তা বলার অভ্যস্ত আছে, কিন্তু উঠালেন তো রাত অনেক পরে, তারপর অল্প সময় কিছু কথা বলবো, চোখের পানি ধরে রাখতে পারবেন, একটু যেতে দেন সে পর্যন্ত। যে কথাটা বলবো আমার ভাইরা, আজকে গভীর মনোযোগ দেন। আপনাদের এলাকার ভিতরে, আপনাদের শেরপুরের ভিতরে অনেক মানুষ হয়তো এর ভিতরে থাকতে পারেন। আপনাদেরকে অনুরোধ করে বলবো, যতটুকু ইবাদত করবেন সে ইবাদতটুকু যেন শিরিক বিদআত মুক্ত ইবাদত হয়। ইবাদতের ভিতরে যেন কোনো শিরিক না থাকে, বিদআত না থাকে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন, জোরে বলেন আমিন। কারণ শিরিক বিদআত মুক্ত আল্লাহ পছন্দ করেন না। আমার ভাইরা, মনোযোগ দিয়ে দেন। বাস যখন এই আয়াতে কারিমা আল্লাহর নবীর উপরে নাযিল হয়ে গেল,